খিচুড়ি তো সারা বছরই খাওয়া যায়, বাট বর্ষাকালের খিচুড়ি খাওয়ার টেস্টটা কিন্তু আলাদা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে দুর্দান্ত মজার একটি রেসিপি শেয়ার করব। আজকের রেসিপি গরুর মাংস সাথে ভুনো খিচুড়ি, সাথে অবশ্যই থাকবে খুব সিক্রেট টিপস। এতে আপনার রান্না করা ভুনো খিচুড়ি হবে একদম স্পেশাল। সবাই আপনার রান্নার প্রশংসা বিমোর করে দিবে। বাই দ্য ওয়ে, আমি রুমানা, আপনারা দেখছেন RS কুকিং। আর আজকের রেসিপি গরুর মাংস ও ভুনো খিচুড়ি। প্রথমে আমি গরুর মাংসটা রান্না করে নিব, তাই আমি একটি সসপ্যানে তেল দিয়ে দিলাম এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে একটি ছোট টিপস আছে, সেটা হচ্ছে গরুর মাংস রান্নার ক্ষেত্রে পেঁয়াজটা একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু ঝোলটা ভীষণ টেস্ট হয়। সাথে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লং, তেজপাতা ও আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। ভালো মতো ভেজে নিচ্ছি তেলের সাথে। ভালো মতো ভেজে তারপর আমি পানি দিয়ে দিচ্ছি। এখন বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ, মরিচের গুঁড়া 3 টেবিল চামচ পরিমাণ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ ও লবণ স্বাদ মতো। এ পর্যায়ে সম্পূর্ণ উপকরণগুলো পারফেক্টভাবে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মশলার উপকরণগুলো কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি মাংসগুলো এর সাথে ছেড়ে দিব। এখানে 1 কেজি মাংস আছে, এটা দিয়ে দিচ্ছি। মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত মাংস থেকে তেল ছেড়ে না দিবে ততক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। তো কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি 2টি আলু। আলু দিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। তো কষানো শেষে দিয়ে দিচ্ছি এখানে ফুটন্ত গরম পানি। ফাইনালি রান্নাটা শেষ করার জন্য অবশ্যই গরম পানি দিতে হবে গরুর মাংস রান্নার ক্ষেত্রে। ঠান্ডা পানি দিলে পাতিলের টেম্পারেচার কমে মাংসটা সিদ্ধ হতে অনেক লেট হয়ে যায়, তাই অবশ্যই গরম পানি দিবেন, তাহলে রান্নাটা করতে অনেকটা সুবিধা হবে। আচ্ছা, দেখতে দেখতে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষ। মিনিমাম মাংসটা রান্নার ক্ষেত্রে 1 ঘন্টা লাগলো। তারপর রান্নাটা শেষ, এখন আমি নামিয়ে নিচ্ছি। এইদিকে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ চিনি গুঁড়া চাল, আর নিয়ে নিচ্ছি 1 কাপ মুগ ডাল। এটা দেশি মুগ ডাল, তাই কিন্তু একদম অরিজিনাল একটি কালার আসছে। এবার খিচুড়ি রান্নার জন্য ননস্টিক কুকিংয়ে দিয়ে দিচ্ছি তেল এবং দারচিনি, এলাচ, লং, আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ব্রাউন কালার হয়ে আসার আগ পর্যন্ত ভেজে নিলাম। আর এবার দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 1 চা চামচ, এটাও তেলের সাথে ভেজে নিচ্ছি। এবং দিয়ে দিচ্ছি পানি দিয়ে এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া এবং জিরার গুঁড়া। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে উপকরণগুলো ভালোভাবে এবার কষিয়ে নিব। রান্নাটা প্রপারলি করতে হলে একটু সময় নিয়ে কিন্তু রান্নাটা করতে হবে। তো কষানো শেষে দিয়ে দিচ্ছি আমি চাল এবং মুগ ডাল দিয়ে এটাকেও এখন এই উপকরণের সাথে 5 থেকে 7 মিনিট ভেজে নিব। চুলাটাকে মিডিয়াম হিটের মাঝামাঝি রেখে এটাকে ভেজে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে মসুর ডাল। ডালটা একটু বেশি দিলে খিচুড়িটা কিন্তু বেস্ট হয়। এখন কিন্তু পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আর এ পর্যায়ে আমি দিয়ে দিব গরম পানি। তো ফুটানো গরম পানি দিয়ে সব উপকরণগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে দিলাম। আর ঠিক এই পর্যায়ে এসে এই কাঁচামরিচগুলো দিয়ে দিবেন। কাঁচামরিচগুলো লাস্টে দিলে এর ফ্লেভারটা ভালো আসবে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর কিছুক্ষণ পরে ফিরে আসলাম। একদম পারফেক্টভাবে খিচুড়িটা রান্না হয়ে গেছে। আর এখন আমি দমে বসিয়ে দিচ্ছি নিচে তাওয়া দিয়ে। তারপরে আমি এটা বসিয়ে দিচ্ছি 10 মিনিট থেকে 15 মিনিটের মতো এখানে রেখে দিব। এখন ঢাকনাটা উঠিয়ে নেড়ে ছেড়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা না দিলেও সমস্যা নাই, স্কিপ করতে পারেন, তবে ঘিটা দিলে বেশি বেস্ট হয় এবং ভালো লাগে। তো রান্নাটা ফাইনালি শেষ। দেখতেই পাচ্ছেন খিচুড়িটা একদম ঝুরঝুরে হয়ে গেছে। ভুনো খিচুড়ি মানে এরকমের হওয়া, আর এভাবে না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এখানে নিয়ে নিচ্ছি গরুর মাংস ভুনা।
এই রেসিপি যে কেউই কিন্তু 100% পছন্দ হবে। আর এই বর্ষাকাল বলে কথা, এই রেসিপি থাকলে আর কিছুই প্রয়োজন হয় না। ফাইনালি আজকের রেসিপিটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।